বাড়িতে দুধ কাটিয়ে ছানা বানিয়ে কখনো রসমালাই বানিয়ে দেখেছেন? তো চলুন আজকে আমি বানাবো রসমালাই। নমস্কার বন্ধুরা, কল্যাণী হাউস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমে আমি কিছুটা ছানা নিয়ে হাত দিয়ে ভালো মতন ঠেসে নেব। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি ছানাটি মেখে রাখলাম। তারপর কিছুটা ময়দা নিয়ে আবারও ভালো মতন মেখে নেব। ছানা ভালো করে যত ঠাসা হবে ততই কিন্তু মিষ্টিটা নরম হবে। এবার এই ছানাটি আমি একদম ছোট ছোট করে গোল্লা করে নেব। খেয়াল রাখবেন গোল্লাগুলো যেন ফেটে না যায়। কিন্তু রসগোল্লা বলুন বা রসমালাই, এই গোল্লাগুলোর মধ্যে যদি একটি করে নকুলদানা না দেন তবে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে না। এই মুহূর্তে আমার কাছে নকুলদানাটি ছিল না, তাই আমি একটি করে মিষ্টির দানা দিয়ে গোল্লাগুলো করে নিলাম। তারপর ইন্ডাকশনে একটি বাটিতে 1 কাপ মতন চিনি দিয়ে আর তার মধ্যে কটি এলাচের দানা দিয়ে ভালো মতন নাড়িয়ে মিষ্টির জন্য শিরাটি তৈরি করে নেব। শিরাটি হয়ে এলে তার মধ্যে এক এক করে আমি ছানার গোল্লাগুলো ছেড়ে দিলাম। এবার এটি ঘন্টাখানেক ফোটাতে লাগবে আর হাতা দিয়ে ভালো মতন এরকম করে নাড়তে হবে, যাতে গোল্লাগুলোর মধ্যে শিরাগুলো ভালো করে ঢুকে যায়। ঘন্টাখানেক পর গোল্লাগুলো রসের মধ্যে মিশে গেলে এবার একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর 1 বাটি দুধ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। এটার মধ্যেও কিন্তু আমি 2টো এলাচ দানা দিয়ে দেব। আর দুধটি যাতে ঘন হয় তাই আমি কিন্তু একটু গুঁড়ো দুধও মিশিয়ে দিলাম। দুধটি ভালো মতন ঘন হয়ে ফুটে উঠলে শিরায় চোবানো গোল্লাগুলো আলাদা একটি পাত্রে তুলে হাতায় করে দুধগুলো ঢেলে দেব। ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো একটি রাতের জন্য, যাতে রসগোল্লাগুলো ভালো মতন দুধের সাথে মিশে যায়। তাহলেই তৈরি আমার ঘরের তৈরি রসমালাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।